হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুরুলিয়াতে আজকে আমাদের শেষ দিন। চলো আজকের দিনটিতে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, এই সবই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটি শুরু করা যাক। মর্নিং, আজ পুরুলিয়াতে আমাদের তৃতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে এরপরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। এই হোটেলের রেস্টুরেন্টের নাম হলো তানায়া। বেশ ইন্টারেস্টিং নামটা। চলো ব্রেকফাস্টে যাওয়া যাক। ব্রেকফাস্টের বাফেট মেনুতে কি কি আছে দেখা যাক। এটাই হলো পার্ল ট্রি হোটেলের রেস্টুরেন্ট অ্যান্ড ডাইনিং এরিয়া, যেটির নাম হলো তানায়া। খুব সুন্দরভাবে ডেকোরেট করা এই ডাইনিং স্পেস। কফি, হট মিল্ক, টি, ইডলি, ধোসা, সাম্বার, পুরি সবজি, বয়েলড এগ, ব্রেড, বাটার, বিভিন্ন ধরনের ফ্রুটস, ডেজার্ট, কেক, কর্নফ্লেক্স, চকোস, স্যান্ডউইচ সব কিছু ছিল। বিভিন্ন ধরনের জুস। আমরা এই সমস্ত কিছু দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাই। হোটেলের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ি অযোধ্যা পাহাড়ের দিকে, অযোধ্যার চারপাশের সমস্ত সাইট সিন করার জন্য। আমরা এখন যাচ্ছি সাইট সিন করার জন্য। চলুন দেখি কি কি দেখা যায়। এই হচ্ছে আমাদের হোটেল পার্ল ট্রি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা এখন যাব। রাস্তার দুপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। চারিদিকটা কি সুন্দর পলাশের রঙে লাল হয়ে রয়েছে, দেখেই পুরো চোখ জুড়িয়ে গেছে। পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। ঝালদা যাওয়ার পথে এই সেই পলাশ বন, যে পলাশ বন রাস্তার দুপাশে পুরো লালে লাল করে রেখেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দুধারের রাস্তার পলাশের ঘেরা বরাক দিঘিতে। যেদিকেই তাকাবেন শুধু পলাশ আর পলাশ।
এই যে আমরা এবার প্রবেশ করছি অযোধ্যা রেঞ্জে। এখন প্রায় সকাল 10:30 বাজে, তবুও চারিদিকটা সম্পূর্ণ কুয়াশাতে ছেয়ে আছে। অযোধ্যা পাহাড় এখনো কুয়াশাতে ঢাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি জিগজ্যাগ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে। এই আমার ঠিক পেছনে ময়ূর পাহাড়। এখন হচ্ছে পাহাড়ের উপরে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, উপর দিয়ে দেখবো ভিউটা কেমন। উপর থেকে ভিউটা ঠিক এই রকম। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। বেশ অনেকগুলো সিঁড়ি পার করার পরে আমরা ওয়াচ টাওয়ারের একদম টপে উঠলাম। ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকের দৃশ্যটা ঠিক এরকম। এই পাহাড়টির নাম ময়ূর পাহাড়, তার কারণ হলো আগে এই পাহাড়ে অনেক ময়ূর ছিল। পাহাড়ের উপরে আছে ঠিক একটা বজরংবলীর মন্দির, একদম হিল টপে। ময়ূর পাহাড় দেখে আমরা বেরিয়ে পড়ি আপার ড্যাম, লোয়ার ড্যাম আর বামনি ফলস দেখার উদ্দেশ্যে। চারিদিকে শালবন আর মহুয়া বনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলে পরবর্তী সাইট সিনের দিকে। এই হলো মহুয়া গাছ, একদম ছোট ছোট ফল ধরেছে এই মহুয়া গাছে। এবার আমরা যাচ্ছি মার্বেল লেক দেখতে। এই মার্বেল লেক অযোধ্যা পাহাড়ের একটা টপ সাইট সিন ডেস্টিনেশন। এখন আমরা চলে এসেছি মার্বেল লেক। চারিদিকে পাথরের উঁচু পাহাড়ে ঘেরা একটি লেক। এটির নাম মার্বেল লেক, তার কারণ হলো এই পাহাড়টিকে দেখতে অনেকটা মার্বেলের মতো, তাই এই পাহাড়টির নাম হলো মার্বেল। আর যেহেতু মাঝখানে একটি লেক রয়েছে, তাই এটির নাম মার্বেল লেক। মার্বেল লেক দেখে আমরা যাই বামনি ফলস দেখতে। এই মার্বেল লেক থেকে বেরোনোর সময় পাতা দিয়ে এভাবে ছাউনি তৈরি করা, পাহাড়ের শুকনো পাতা দিয়ে তৈরি এই ছাউনি। এখন আমরা আছি বামনি ফলসে। আমাদের সাথে সাথে আপনাদেরকেও বামনি ফলসে স্বাগত। চলুন এবার বামনি ফলসের ভিতরে ঢোকা যাক।
পাহাড়ের গা দিয়ে এভাবেই ধাপ কেটে সিঁড়ি তৈরি করা হয়। এই সিঁড়ি দিয়েই আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। অপরূপ দৃশ্য। বেশ অনেকটা নামার পরে আমরা এই জায়গায় এসে পৌঁছাই। এখানে ঝর্ণাটি দেখতে ঠিক এরকম, ভীষণই সুন্দর। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে আরও নিচের দিকে নামার জন্য হাঁটা শুরু করি। এই হলো বাবনি ফলস। বামনি ফলসের উপর থেকে চারপাশের ভিউটা ঠিক এরকম। অনেকটা সময় বামনি ফলসে কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যেতে থাকি অযোধ্যা পাহাড়ের একদম উপরে, মানে অযোধ্যা হিল টপে। এটা হলো লোয়ার ড্যাম, যেটি অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত। এই লোয়ার ড্যামেই রয়েছে
অযোধ্যা পাহাড়ের ইলেকট্রিসিটি সাপ্লায়ার কেন্দ্র। এই লোয়ার ড্যামের জলকে কাজে লাগিয়েই এখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এটা হলো লোয়ার ড্যাম। এই হলো ইলেকট্রিক সাপ্লায়ার অফিসের মেন গেট। আমরা চলে এসেছি আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন আপার ড্যামে, যেটি অযোধ্যা পাহাড়ের একদম টপে অবস্থিত। ভাবা যায় অযোধ্যা পাহাড়ের টপে এত বড় লেক, দিগন্ত বিস্তৃত এই লেকের যতদূর চোখ যায় শুধু জল আর জল। অযোধ্যা সার্কিটে যে মেন ভিজিটিং স্পট আছে সে সবগুলোই দেখে আমরা এবার আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকে নামবো। এটা হলো অযোধ্যা হিলটপের টপ রিসর্ট কুশলপল্লী রিসর্ট যাওয়ার রাস্তা। অযোধ্যা পাহাড়কে পিছনে ফেলে এবারের মতো আমাদের পুরুলিয়া ভ্রমণ শেষ করলাম। আমরা এখন যাব পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। এখন আমি আছি পুরুলিয়া জংশনে, আর এখান থেকেই আমরা এখন ট্রেন ধরবো 3:50 রূপসী বাংলা এক্সপ্রেস। আমাদের সিট ছিল চেয়ার কারে, আমাদের সিট নাম্বার ছিল 100 এবং 101। আমাদের ট্রেন পুরুলিয়া জংশনকে ছেড়ে আস্তে আস্তে রওনা দিল। এবারের মতো শেষ করলাম আমাদের পুরুলিয়া ট্রিপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।